দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে এই শিশু সন্তান দুনিয়াতে সে কি খাবে, সুবহানাল্লাহ, আল্লাহ দুধ রিজার্ভ করে রেখে দেন। যেরকম সুবহানাল্লাহ, এটা আল্লাহর প্রদত্ত খাবার। এই মায়ের দুধ সবচেয়ে হাই অ্যান্টিবায়োটিক, এর চাইতে শ্রেষ্ঠ ঔষধ, বাচ্চার জন্য শ্রেষ্ঠ খাবার। এটা খাবারের চাহিদাও পূরণ করে এবং তৃষ্ণার চাহিদাও পূরণ করে। এর চাইতে শ্রেষ্ঠ খাবার কিছু হতে পারে না। এই জন্য একটা মা সন্তানকে অন্য কোনো বাড়তি খাবার না দিয়ে 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করে রাখতে পারবে। সুবহানাল্লাহ, কত মাস? 6 মাস পর্যন্ত অন্য কোনো বাড়তি খাবার লাগবে না। আর যে সন্তান 2.5 বছর অথবা 2 বছর মায়ের পরিপূর্ণ দুধ পান করবে, তার মেধা পরিপক্ক হয়, সন্তান স্বাস্থ্য ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে বেশি আসে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ কুদরত, আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত একটা খাবার। এর মধ্যে আল্লাহ মেডিসিন দিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা সন্তান শিশুর শারীরিক গঠনে যা কিছু দরকার, যত ভিটামিন দরকার, সকল ভিটামিন, সকল উপাদান আল্লাহ তাআলা ওই মায়ের দুধের মধ্যে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দেখা যায় অনেক মা আছে সন্তানকে দুধ পান করায় না, 2-4 দিন কিছুদিন খাওয়াইয়া দুধ পান করায় না। কেন খাওয়ায় না? ওই ঘুমের ডিস্টার্ব হয়, বিভিন্ন কারণ বলে। আসলে মূল কারণ খুঁজে পাওয়া গেছে যে সন্তানকে দুধ পান করালে তার শারীরিক গঠন নষ্ট হয়ে যাবে, নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে দুধ পান করায় না। এটা জালিম। ওই মা কি জালিম? হ্যাঁ, যদি অসুস্থ হয়, কোনো মা অসুস্থ, সন্তানকে দুধ পান করাতে পারছে না, ডাক্তার নিষেধ করেছেন তার বিভিন্ন রোগের কারণে, হতে পারে। যদি এমন হয় সেটা ভিন্ন কথা। কিন্তু সন্তানকে ইচ্ছাকৃতভাবে কোনো মা দুধ পান যদি বন্ধ করে দেয়, এটা অপরাধ হবে। কারণ আল্লাহ প্রদত্ত এই দান, এটা বন্ধ করা তার অধিকার নেই। প্রিয় ভাইয়েরা, যারা এই কাজগুলো করে, আজকে মেডিকেল সায়েন্স বলেছেন যারা সন্তানকে দুধ পান করায় না, যে সমস্ত মা ইচ্ছাকৃতভাবে, তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, স্তন ক্যান্সার হয়, অধিকাংশ ক্ষেত্রে জটিল রোগ হয়। স্তন ক্যান্সার ছাড়াও অন্যান্য জীবাণু হতে পারে, তার মধ্যে রোগ হতে পারে। যেহেতু সে আল্লাহ পর্যন্ত খাবারটা বন্ধ করে দিয়েছে, আল্লাহ উৎপাদনের একটা ব্যবস্থা রেখেছেন, সেটাকে বন্ধ করার কারণে তার এই ক্ষতিটা হবে এবং তার স্তন ক্যান্সার হতে পারে। এই জন্য আমরা যেন কোনো মা বোন এই অন্যায়টা না করি। প্রিয় ভাইয়েরা, আর পাশাপাশি আমাদের কর্তব্য হচ্ছে যে মা সন্তানকে দুধ পান করাবে, যখন সন্তান গর্ভে থাকে তখন তাকে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। অনেকে আছে একটা গাভী অথবা একটা বকরি বাছুর দিবে, খুব যত্ন করে, কিন্তু পুত্রবধূর ঘরে সন্তান হবে, যত্ন করে না। আছে না এমন শাশুড়ি? আছে না এমন স্বামী? না, এটা করা যাবে, এটা অন্যায়, জুলুম হবে। তাকে পর্যাপ্ত খাবার দিতে হবে এবং সন্তানটা প্রসব হওয়ার পরে তার চিকিৎসা সহ যা কিছু দরকার দিতে হবে পর্যাপ্ত। গর্ভে আসার পর থেকেই তাকে ওইভাবে তাকে খাবার, চিকিৎসা ব্যবস্থা করতে হবে।